গুড মর্নিং বন্ধুরা, সোনাবালা চন্দনের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, আর সোমবার মানেই তোমরা তো জানো শিবের বার। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমি যেখানে থাকি ঠিক সামনেই একদম একদম গলির সামনেই রয়েছে আমাদের চক্লেশ্বর মহাদেবের মন্দির, আর আমি যাচ্ছি সেই মহাদেবের মাথায় জল ঢালতে, অর্থাৎ শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো কথা বলতে বলতে চলে এলাম একদম মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ বাবা চক্লেশ্বর মহাদেবের মন্দির, এই মন্দিরেই আমি যাব, এখন জল ঢালবো, বাবার দর্শন করব, সাথে তোমাদেরও দর্শন করাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবার প্রথমে গিয়ে মন্দিরে প্রবেশ করব। হয়তো মন্দিরের গর্ভগৃহ তোমাদেরকে সেইভাবে দেখাতে পারবো না, যতটা দেখাতে চেষ্টা করব, যতটা দেখানো যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে দূরে দেবাদিদেব মহাদেব বিরাজমান, সবাই এক এক করে জল ঢেলে বেরিয়ে আসছে। আজকে যেহেতু সোমবার, এখানে সোমবার ভিড়টা একটু বেশি হয়। দেখো ছোট 8 থেকে 80 সবাই কিন্তু বাবার দর্শন করতে আসে, আর সকালের দিকে বেশি আসে, কারণ সোমবারের সকালে সবাই বাবার মাথায় জল ঢেলে যে যার কেউ কাজে যায়, কেউ স্কুলে যায়, কেউ কলেজে যায়, কেউ ঘরের কাজে ব্যস্ত হয় এই বাবার মাথায় জল ঢালার পর। দেখতেই পাচ্ছ কেউ দুধ, গঙ্গা জল, ঘি, মধু, যে যেমন পারে সবাই কিন্তু নিয়ে এসে, আমি খালি জল ঢেলে দিলাম। আর জল ঢেলে সেটা যেহেতু আমি জল ঢালছিলাম তাই তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না এই মুহূর্তে। তো এখন আমার জল ঢালা কমপ্লিট, আমি বেরিয়ে পড়েছি। দেখো কপালে একটা ছোট্ট টিপও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু টিপ গোলাই রয়েছে, তুমি চাইলে তুমি তোমার মতো করে লাগিয়ে নিতে পারো। কেউ ছোট, কেউ বড়, কেউ তিলকের মতো লাগাতে পারে, কেউ টিপের মতো লাগাতে পারে। তো আমি এখানে টিপের মতো করে লাগিয়ে নিয়ে আমি এখন ঘরের দিকে যাচ্ছি, মানে রুমের দিকে। তো এখন রুমে যেয়ে দেখার বিষয় যে তোমাদের বৌদিভাই টিফিন কিছু বানালো কি না, নচেত বাইরে থেকে কিছু নিয়ে আসতে হবে। আগে গিয়ে দেখি কি করছে ম্যাডাম। তো এই যে রুমে চলে এলাম কথা বলতে বলতে, আর এই যে দেখো তোমাদের বৌদিভাই এই মুহূর্তে এখন পুজো দিচ্ছে। তো পুজো দিচ্ছে, এখন ডিস্টার্ব করবো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বৌদিভাই পুজো দিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেলে বোঝা যাবে কি নাস্তা বানিয়েছে নাকি বানাবে। তো বন্ধুরা তোমাদের বৌদিভাইয়ের পুজো দেওয়া হয়ে যেতে জিজ্ঞেস করে জানতে পারলাম যে অলরেডি সে নাস্তা বানিয়ে ফেলেছে, নাস্তা বানিয়ে রেখে তারপরে স্নান করতে গিয়েছিলো, আর এখন এই মুহূর্তে সে পুজো দিচ্ছে। তো এই যে নাস্তা বানানো কমপ্লিট করে তারপর কিন্তু স্নানে গেছিলো তোমাদের বৌদিভাই, আর এই মুহূর্তে পুজো দেওয়াও কমপ্লিট। এবার আমরা টিফিন করে নেবো একসাথে। এখন বসে গেছি নাস্তা খেতে, এবার নাস্তা খেয়ে দোকানে যাবো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা একটু লেটই হয় না। তো এখন নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে, আর অলরেডি আজকে লেট হয়ে গেছি, তাই আর দেরি না করে এই যে রেডি হয়ে গেছি একেবারে দোকানে যাওয়ার জন্য। আর এই যে ম্যাডাম বসে আছেন টিফিন করে, ম্যাডাম যাবে এবার রান্নার দিকে, আর আমি চলে যাচ্ছি দোকানে। একে অপরকে টাটা করে দিলাম, দিয়ে আমি এখন যাচ্ছি দোকানের দিকে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একেবারে দোকানে গিয়ে। তো দোকান যাওয়ার পথেও আবার একবার বাবার দর্শন হয়ে গেল, কারণ দোকানে আসা যাওয়ার পথে কিন্তু বাবার দর্শন হয়েই যায়, কারণ একদম রাস্তার মাঝখানেই রয়েছে বাবা চক্লেশ্বর মহাদেবের মন্দির, আর এই মন্দিরের সামনে দিয়েই আমাকে প্রতিদিন যাতায়াত করতে হয়। তো চলো আজকে তোমাদেরকে আমার ছোট্ট দোকানটা দেখাবো, কি আছে না আছে, কি কাজ হয় না হয়, সবটাই তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এই যে কথা বলতে বলতে চলে এলাম দোকানে। এই যে আমার দোকানে ঢুকছি, এই যে ছোট্ট আমার দোকান, খুব একটা বড় দোকান নয়, জাস্ট এই যে দোকানে ঢুকলাম। আর এই যে ওইদিকে রয়েছে ভগবানের মূর্তি, এখানে পুজো টুজো হয়। আর এই যে বাঙালি মানেই মা কালী তো থাকবেই দোকানের মধ্যে, তো মা কালী রয়েছে এখানে। তাছাড়াও তার সাথে রয়েছে বাবা বিশ্বকর্মা যেহেতু আমাদের গুরুদেব। আর এই যে এই সিটটা দেখতে পাচ্ছ, এই সিটেই আমি কাজ করি, আর ওই যে পাশের সিটে ভাই করে। তারপরে রয়েছে সাহেবের সিট, তোমরা সাহেবকে অনেকেই দেখেছো আমার ভিডিওতে, সাহেব। তো সবাই তিনজনে আলাদা আলাদা সিট, আর এইদিকে সব মেশিনপত্র রয়েছে। তো চলো বন্ধুরা, অনেকটা যেহেতু আজকে লেট হয়ে গেছে অলরেডি, দেখো 11:15 বেজে গেছে, তাই আর দেরি করছি না, কাজে বসে পড়ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ অলরেডি লেট হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।